পর্যটকদের অন্যতম নতুন আকর্ষণ রূপে এবার তিস্তার বুকেই থাকছে নৌকা বিহারের সুযোগ। উত্তরবঙ্গ মানেই যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের বাহার তা অজানা নয় কারোরই। বর্ষায় স্রোতস্বিনী তিস্তা ভয়ঙ্কর রূপ নিলেও সারা বছরই তার মায়াবী রূপে সে আকৃষ্ট করে সকলকে। আর বর্ষার দাপট কেটে গেলে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই জলপাইগুড়ির তিস্তা পার হয়ে ওঠে এক অন্যতম ভ্রমণ স্থান। বর্ষায় তিস্তাপাড়ের কিছুটা জায়গায় জমাপলিতে জন্মাচ্ছে কাশফুল, যা জানান দিচ্ছে শরতের আগমন আসন্ন। একদিকে কাশফুলের আগমন তুলোর মতো মেঘের ছোঁয়া পেতে এবং তিস্তার বুকে হিমেল বাতাসে প্রিয় মানুষ তথা পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে নৌকা বিহারে মজতে জলপাইগুড়ি জেলাবাসী থেকে শুরু করে পর্যটকদের ভিড় বাড়ে বিকেল হলেই। তিস্তার বুকে ঘুরে বেড়ানো ময়ূরপঙ্খী পক্ষীরাজ লক্ষ্মী সুন্দরীরা যেন হাতছানি দিয়ে ডাকে প্রকৃতিপ্রেমী পর্যটকদের। এগুলো সবই কিন্তু নৌকার নাম, অথচ মাঝের এক মাস বর্ষায় এই তিস্তায় কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছিল নদীপাড়ের বাসিন্দাদের। আর এখন সেই তিস্তায় হয়ে উঠেছে অনেক মানুষের রুজিরুটি সংস্থানের অন্যতম প্রধান মাধ্যম। আসলে প্রকৃতি মানুষের থেকে কেড়ে নিলেও তাদের দুহাত ভরে ফিরিয়ে দিতে কখনো কুণ্ঠাবোধ করে না। তিস্তাও তার ব্যতিক্রম নয়। জনপ্রতি মাত্র 50 টাকা দিলেই মিলবে নৌকোয় চেপে তিস্তা ভ্রমণের সুযোগ। এরপর যতদূর ভ্রমণ সেই অনুযায়ী ভাড়া দিতে হবে। মাঝি ভাইদের কথা, বর্ষার পর পুজোর আগমনী সময় থেকে নৌকা চালিয়েই কার্যত সংসার চালান তারা এবং বছরের অন্যান্য সময়গুলোতে তাদের ভরসা কৃষিকাজ। তবে এই নৌকো চালানো নিয়েও খানিক আক্ষেপের সুর রয়েছে মাঝি ভাইদের গলায়, কারণ অনেক পর্যটক আছেন যারা এই মূল্যেও বিস্তর দর কষাকষি করেন। তাই মাঝে মাঝে নিতান্ত বাধ্য হয়েই কম মূল্যে নৌকা বিহার করাতে হয় তাদের। অন্যদিকে তিস্তাপাড় সংলগ্ন দোমোহনী তিস্তাপাড়ে আই লাভ দোমোহনী ফলকের সামনে সেলফি বা রিলস বানাতে দেখা যায় অনেক যুবক যুবতীদের। এরই পাশাপাশি সেলফি বা রিলস বানানো চলে তিস্তার বুকে নৌকায় চড়ার আনন্দ উপভোগ করতে করতে। সত্যি কথা বলতে বর্তমান যুগে ভালো খারাপ যা কিছু ঘটনা ঘটে চলেছে সবাই মুঠোফোনে বন্দি রাখেন তা। সেক্ষেত্রে প্রকৃতির এই মনোরম দৃশ্য, নিজের মানুষদের সঙ্গে কাটানো অনাবিল আনন্দের সুন্দর মুহূর্তগুলোকে সংরক্ষণ করতে চান সকলেই। সাজানো তিস্তার পাড়, তিস্তার বয়ে চলার শব্দ, নানা অজানা পাখির কলকাকলি সব মিলিয়ে সূর্যাস্তের পর যেন আরো মায়াবী ও রূপসী হয়ে ওঠে পরিবেশ। এমন মনোরম পরিবেশে খানিক শান্তির খোঁজে ছুটে আসেন 8 থেকে 80 সকলেই। তবে সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে খাবারের বন্দোবস্ত থাকলে 16 কলা পূর্ণ হতো বলে দাবি করছেন একাংশ ভ্রমণকারী। উল্লেখ্য, হিমালয় থেকে উৎপন্ন হয়ে পাহাড় বেয়ে নেমে আসা নদী তিস্তা। প্রতি বছর এই নদী যেমন স্বপ্ন ভেঙে দেয় অসংখ্য মানুষের, তেমনি নদীকে কেন্দ্র করে আছে নির্ভরতাও। শান্ত সৌম্য তিস্তার নৈসর্গিক রূপ লাবণ্য যেন কাছে টেনে নেয় প্রকৃতি প্রেমীদের। তিস্তার এমন অপরূপ সৌন্দর্য দেখে হয়তো বোঝা যাবে না যে এর বহতায় মিশে আছে কত স্বপ্ন, কত মানুষের আশ্রয়। এরই পাশাপাশি নদীকে ঘিরে রয়েছে দুপাড়ের মানুষের নির্ভরতাও। প্রকৃতপক্ষে হাসি কান্নার বহুরূপী তিস্তার সঙ্গে মিশে থাকতে চান নদীপাড়ের বাসিন্দারা। আর এই মন মাতানো মরশুমে ঢেলে সাজানো তিস্তা পাড়ে একবার পড়ন্ত বিকেলে এলে মন ডানা মেলে উড়ে চলা মুক্ত পাখির মতোই উড়ে যেতে চাইবে। আসতেছে কিন্তু নৌকায় উঠতেছে না। এখন তোমার রোদ এদিকে জল নাই, কালকে জল বাড়ছিল, আজকে আবার হালকা হালকা জল বাড়তেছে। ভাড়া হচ্ছে রোজ হয় 300 400, কোনোদিন 200, কোনোদিন 100, যদি লোকজন আসে তাহলে।